সেই আমলটাই তো সুন্দর হবে, সেই আমলটাই তো নির্ভেজাল হবে, যে আমলটা করা হবে সুন্দর একটা দিলের সাথে, সুন্দর একটা আত্মার সাথে। নবীজি আমার বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, শোনো, মানুষের 3.5 হাত দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, ওই গোশত টুকরো যদি ভালো থাকে পুরো মানুষের দেহটা ভালো, আর ওই গোশত টুকরো যদি খারাপ হয়ে যায় পুরো মানুষের দেহটাই খারাপ। নবীজি আমার বললেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেই গোশত টুকরার নাম হলো মানুষের অন্তর। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই গোশত টুকরার নাম কি বলেন? আরো জোরে বলেন, কি? অন্তর। এই দিলটা যদি কারো পরিশুদ্ধ হয়ে যায়, সেই রকম একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে, দিল নিয়ে যে ইবাদত করা হবে, সেই ইবাদতটাই রবের দরবারে কবুল হয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, সুতরাং বোঝা যায় ইবাদত করার নির্দেশ আল্লাহর, করতে পারলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, না করলে আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে, তার গোসার মুখোমুখি হতে হবে। কিন্তু বাবাজিরা আমার, এই দুনিয়াতে আমরা আমল করে থাকি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, শরীয়তের অন্যান্য আমল বলেন, আল্লাহ নির্দেশিত যে আমলগুলো রয়েছে, নবীজির নির্দেশিত যে আমলগুলো রয়েছে, সেগুলো আমরা পালন করে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারকে এখানে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, বান্দার এই আমল তো করবে ঠিক, কিন্তু ভালো করে বুঝে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল পরকাল, দুনিয়া আখিরাত, হায়াত মাওয়াত, এটা সৃষ্টি করেছি এজন্য, লিয়াবলুয়াকুম, যাতে করে পরীক্ষা করে নিতে পারি তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি, তাহলে বুঝতাম যে আমার নামাজের সংখ্যা ধরে আল্লাহ হিসাব নেবে, রোজার সংখ্যা ধরে হিসাব নেবে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ এমনটা বলেন নাই, আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝেন? তো জবাব দিবেন। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত বেশি সুন্দর। জোরে বলেন, কার আমল কত বেশি সুন্দর। তাহলে আপনারা, আমরা আমাদের আমলগুলো সুন্দর করতে চাই। কে কে চায়? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আসেন, আমল সুন্দর, আল্লাহ দেখবেন কার আমল কত বেশি, কথা বলে না, কার আমল কত বেশি সুন্দর। এখন আমল সুন্দর হয় কিসে? কিসে আমল সুন্দর হবে? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, নবীজির তরিকা যা কিছু বলেন, এগুলো প্রত্যেকটাই তো আমল। এই কথা বলেন না কেন? এখন এই আমার আমলগুলো সুন্দর হবে কিসে? সুন্দর এক জিনিস আর কোন মতে এক জিনিস। কি কথা বলেন না কেন? দুইটা আলাদা আলাদা। দুইটা কি আলাদা আলাদা? ভালো করে বুঝেন। প্রথম নাম্বার, আমল সুন্দর হয় কিসে? প্রথম নম্বরে আমল